যুবকরা প্রত্যেক বছর তালাশ করে ফুল দিয়া আর প্রত্যেক বছর শেখ খায়। এক বছর নাই যে শেখ খায় নাই, জিজ্ঞেস করেন। হয়তো 2 দিনের পরে 3 দিনের মাথায় শেখ খাইছে, ঠিক না? 3 দিনের মাথার পরে যা 4 দিনের মাথায়, 1 মাস বাদ দিয়া 2 মাসের মাথায়, 3 মাস বাদ দিয়া 4 মাসের মাথায়, 4 মাস বাদ দিয়া 5 মাসের মাথায়, নাইলে বিয়া বোয়ার আগের দিন তো শেখ খাইছেই খাইছে, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝে নাই। তারপরও তো লজ্জা হয় না, ঠিক না? কি আছে? শেখ খাওয়ার পরে আবার ফুল দাও কেমনে? যদি শরীরে যদি আত্মমর্যাদার ছোঁয়া থাকতো, বুঝা গেল নাই তোমাকে? কি নাই? লজ্জা, আত্মমর্যাদা, ঘিন, আরেকটা বলে পিত্তাই মনে হয় নাই। পিত্তা থাকলেও তো কিছু লাগতো, ঠিক না? এগো তো লাগে না, দেখা যায় প্রতি বৎসরই। ওরা আবার আরেকটা প্রবাদ বাক্য বলে, জানি না কে লেখা গেছে, একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? এতবার জুতা খাওয়ার পরেও যদি আবারও জুতা চাও, তাইলে তো প্রবাদ বাক্য ঠিকই আছে, একবারে না পোষাইলে দেখো শতবার। একবারের জুতায় যখন পোষায় নাই, তো প্রত্যেকবারই জুতা খাও, কি করবা? কি খাইতে খাইতে কবরে চলে যাইবা, দুনিয়ারটাও পাইলা না, আখেরাতেরটাও পাইলা না। আখেরাতও পাইবা না, আখেরাতের 14 তারিখ পাইবা না তোমরা। আখেরাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। ওটাও হাতছাড়া হবে। তো বুঝাইতেছিলাম এটাই, আল্লাহ পাওয়া ছাড়া এটাও হবে না, ওটাও হবে না। আর এটাই বুঝানোর জন্য আল্লাহ আমাদেরকে তিলে 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 আল্লাহ আমাদেরকে এক স্তরে আইনা উঠাইছেন, যে মানুষ আমি ছাড়া তোর চলবে না, আমি ছাড়া তোর চলবে না। বিদায় তুই সব তালাশ বাদ দিয়া আমাকে তালাশ কর। দুনিয়ায় তালাশ করলে যে সবাই পাবে এমন না। প্রবাদ বাক্য আমি মানি, পরিশ্রমে ধন আনে, কিন্তু সবার জন্য আনে না। সবার জন্য যদি আনতো, তাইলে অটোওয়ালা সবচেয়ে বড় ধনী হতো। ও তো সেই সকালে বাহির হয়, রাত্র 12টায় ফিরে। ওর মতো শ্রম কেউ দেয় না। যারা শারীরিক পরিশ্রম করে মাটি কাটে, তাহলে ওদের ধন সবচেয়ে বেশি হইতো। পরিশ্রমে ধন আনে মানি আমি, কিন্তু সবার জন্য না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমাকে না পাইলে এটাও হবে না, ওটাও। এই জন্য আমাকে তালাশ করো, আমাকে তালাশ করো। উতলুবনি তাজিদনি, আমার পিছে দৌড়াইলে তুমি আমাকে পাবেই পাবে, এটা গ্যারান্টি। বাকি যার পিছে দৌড়াও, ওইখানে একটা কথা সংযোগ আছে, বিত্তাকাদ্দুর, তোমার কপালে লেখা যতটুক আছে অতটুক পাবে, এর বেশি এক সুতাও পাবে না। কিন্তু আমার পিছে দৌড়াও, আমাকে পাবেই পাবে। আচ্ছা, আপনাকে পেলে কি হবে? তো আল্লাহ বলে দিছে, গ্যারান্টি দিতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে তোকে সব কিছু আমি পাওয়ায় দিব। ক্ষণস্থায়ী দেই আর না দেই, চিরস্থায়ী দিব। ক্ষণস্থায়ী দেই আর
চিরস্থায়ী দিব তোকে আমি, ক্ষণস্থায়ী দেই আর না দেই। কখনো কখনো ঘরের মানুষটাও বলে, ঘরের মাও বলে মাঝে মাঝে, পাকের পরে যদি মেহমান চলে আসে না, তো মেহমানকে খাওয়ায়া নিজের আত্মীয় স্বজন আপন সন্তানকে বলে আমরা আরেক বেলা পাকায়া খাবো না, মেহমান চলে আসছে তো এদেরকে দিয়া দিলাম, ঠিক না? আর নাইলে বলে বাবা এটুক দিয়া, মেহমান চলে আসছে তো এটুক দিয়া এই বেলা খায় নে, পরের বেলা আবার আমরা পাকায়া খাবো, ঠিক আছে? ঠিক আল্লাহ এটা বুঝেছে, এইখানে দেই আর না দেই, কেননা এইখানে তো বন্টিত, কি কি বন্টিত বোঝেন কি? ভাগ করা, 800 কোটি মানুষের ভিতরে ভাগ, আর এটা তো সীমিত, ক্ষণস্থায়ী মানে সীমিত। এইখানে কারো ভাগে কম বেশিও হইতে পারে, আবার মার মতো সর্বশেষ কেউ পাতিলটা কাঁচায়া কোনো মতে খাইতে পারে, হইতে পারে এইখানে, কিন্তু তোমাকে ওইখানে দিব, তোমাকে ওইখানে আল্লাহ কিরম দিবেন এটাও বলে দিছে। এই জন্য আমি বলি জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? মজা জানেন কেউ? হুজুররা, জান্নাতের সবচেয়ে মজা কি? নেয়ামত না, সবচেয়ে মজা কি? জান্নাতের সবচেয়ে মজা হইল মন চাহি। কি কি চাহি? মন চাহি, এটা হলো জান্নাতের সবচেয়ে বড় মজা, ঠিক না? কি সত্য না? মন চাহি সবচেয়ে মজা। কুরআন বলে মা তাশতাহি আনফুসুকুম, ওইখানে দিব, চিরস্থায়ী দিব, আর মন চাহি দিব। মন মতো না, মন মতো দিব, মন চাহিও দিব। এই জন্যই তো বলছে তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না।